জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাস আসছে। এই শ্রাবণ মাসে 5টি সবজি ভুলেও খাবেন না। এই সংকেতগুলো পেলে জানবেন আপনার উপরে মহাদেবের আশীর্বাদ আছে। এই কাজগুলো তাই ভুলেও করবেন না। মহাদেবের কৃপা সম্পূর্ণ লাভ করতে চাইলে এই কাজগুলো করা চলবে না। তো সঙ্গে থাকুন। আজকের বিষয় এটাই, আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন আর একটা লাইক করুন, যাতে করে আমি আগামী দিনে আপনাদের কাছে ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি, আমি প্রেরণা পাই আমার কাজে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে সংকেতগুলোর কথা। এই শ্রাবণ মাসে আপনি পুজো করছেন, যে কোনো দিন আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে, আর এই শিবলিঙ্গর আশেপাশে কালো পিঁপড়ে ঘোরাফেরা করছে, তাহলে জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। ভগবান স্বয়ং মহাদেব জাগ্রত আছেন আপনার গৃহে এই শ্রাবণ মাসে। ওনার কৃপা আপনি লাভ করবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই শ্রাবণ মাসে যদি আপনি আপনার গৃহে দেখেন কোনো গরু এসেছে বা নন্দী মহারাজ আপনার গৃহের সামনে মেন দরজার সামনে এসেছে, জানবেন খুব শুভ, খুব মঙ্গল। ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপরে। আপনি যে কাজ করবেন তাতেই সফলতা অর্জন করবেন। এমনকি যদি আপনার দোকান আছে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, দোকানের সামনে যদি নন্দী মহারাজ আসে, যদি কোনো খাবার চাইছে এরকম আপনার মনে হয়, তাহলে অবশ্যই কিছু খেতে দেবেন। আপনার যদি মুদিখানা দোকান হয়, ওই দোকানের যে কোনো জিনিস খেতে দিন, খাবার জিনিস। আর আপনার গৃহে যদি এসে যায়, তাহলে অবশ্যই খেতে দেবেন কিছু, যদি সম্ভব হয়। প্রণাম করে নেবেন। ভোলেনাথের কৃপায় আপনি খুব সমৃদ্ধ হবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, স্বপ্নের মধ্যে আপনি যদি এই জিনিসগুলো দেখেন, তাহলেও জানবেন ভালো সময় আসছে আপনার জন্য। আপনার সামনে সুদিন আসছে। আপনি যদি চাকরি বাকরি করছেন, পদোন্নতি হবে। আপনি চাকরি বাকরি খুঁজছেন, চাকরি পেয়ে যাবেন। আপনার গৃহে শান্তি থাকবে মহাদেবের আশীর্বাদে। অর্থ কোনো না কোনো দিক থেকে আসবে। স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখেন, ত্রিশূল দেখেন, ভগবানের মন্দির দেখেন, জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য। আপনার উপরে মহাদেব প্রসন্ন এতটাই, তাই আপনি স্বপ্নের মধ্যেও এরকম জিনিস দেখছেন। স্বপ্নের মধ্যে যদি গোবর দেখেন, কেউ ঘুঁটে দিচ্ছে, এই রকম দেখেন, এটাও খুব শুভ। স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি মন্দিরে গিয়ে ঘন্টা নাড়াচ্ছেন, পুজো দিতে গেছেন, পুজোর থালা আপনার হাতে, এইরকম সংকেত খুব ভালো আপনার জন্য। স্বপ্নের মধ্যে যদি দেখেন কেউ ধ্যান করছে, যে কেউ ধ্যান করছে আর আপনি দেখছেন সেটা, এটাও খুব ভালো আপনার জন্য। আপনার গৃহে যদি কোনো
কালো কুকুর আসে, অবশ্যই জানবেন মহাদেবের দূত। এই কালো কুকুররা এমনিতে খুব শান্ত প্রকৃতির হয়। এই কালো কুকুর বাড়িতে এসে গেলে মারধর করে তাড়াবেন না, তাকে কিছু খেতে দেওয়ার চেষ্টা করবেন। এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে নীলকণ্ঠ পাখি এসে যায়, জানবেন মহাদেবের দূত। তাই যদি সম্ভব হয়, যদি আপনার কাছে খেতে চায় কিছু, মানে আপনি দিলে যদি সে খায়, জানবেন আপনার কাছে খেতে চেয়েছে, তাই আপনার খাদ্য সে গ্রহণ করেছে, এটাও আপনার জন্য ভালো। বা যদি কিছু খাওয়াতে নাও পারেন, যদি দেখেন আপনার গৃহে এসেছে, আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে, গাছে বসেছে, বা অন্য কোনো গাছে বসেছে, আপনি দেখলেন, দর্শন পেলেন এই নীলকণ্ঠ পাখির, এই নীলকণ্ঠ পাখির শ্রাবণ মাসে দেখা অত্যন্ত শুভ। এই শ্রাবণ মাসের সোমবার আপনি হয়তো বাজারে গেছেন, বাজারে নন্দী মহারাজ আপনাকে, সবজি বাজারে গেছেন, সেখানে নন্দী মহারাজেরা তো ঘোরে, তো নন্দী মহারাজ আপনার কাছে কোনো খাবার প্রত্যাশা করছে, আপনি বুঝতে পারছেন যে কিছু চাইছে, সবজি কিনে তাকে দেবেন, খুব মঙ্গল হবে আপনার। যে কোনো এক প্রকার সবজি কিনে দিন, যদি খায়, জানবেন খুব ভালো আপনার জন্য। আপনার এতটাই সুদিন আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সর্বদিক দিয়ে সর্বকাজে সফল হবেন। শ্রাবণ মাসে যদি নন্দী মহারাজ আপনার হাতে কিছু খাবার খায়, বা আপনি খাওয়াতেও পারেন, যদি দেখেন যে খাওয়ানো সম্ভব, কিছু দেওয়া সম্ভব, গরুকে কোনো খাবার দেওয়া সম্ভব, কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারেন গরুকে, তাহলেও খুব ভালো, খুব শুভ, জানবেন। এবার আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে কোন কাজগুলো করা ভীষণই অমঙ্গলের। আপনি যদি সত্যি মহাদেবের কৃপা চান, আপনি মহাদেবের কৃপাধন্য, এই যে সমস্তগুলো সংকেতের কথা বললাম, এগুলো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলুন। মহাদেবের অশেষ কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। যেমন এই শ্রাবণ মাসে যদি সম্ভব হয়, চুল দাড়ি নখ কাটবেন না। এই শ্রাবণ মাসে গাছপালা কাটবেন না, গাছপালার ডাল ভাঙা, আঘাত করা করবেন না। কোনো প্রাণী হত্যা করা উচিত নয়, কোনো জীব হত্যা করা উচিত নয়। মহাদেব ভীষণ রুষ্ট হয়ে যাবেন। ভোলেনাথ খুবই শান্ত, উনি অল্পেতেই সন্তুষ্ট, একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু উনি যদি রুষ্ট হয়ে যান, তাণ্ডব নৃত্য শুরু করে দেবেন। তাই এই জিনিসগুলো মেনে চললে খুব ভালো। বাবা মাকে দুঃখ দেবেন না, অকারণে বাচ্চাদের মারধর করবেন না। আপনার গৃহে কোনো ভিখারি এলে ভিক্ষা অবশ্যই দেবেন, তাকে একবারই ঘুরে এসো বলবেন না, তৎক্ষণাৎ তাকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, আপনি যে অবস্থাতেই থাকুন। এরপর বলবো, আপনারা কোনো রমণীকে অপমান করবেন না, বা গৃহেরও, বাড়িরও মহিলাদের অপমান করবেন না। অকারণে ঝগড়াঝাঁটি অশান্তি করা উচিত নয়, এড়িয়ে চলতে হবে। এই শ্রাবণ মাসে সম্পূর্ণ নিরামিষ আহার করতে পারলে খুব ভালো হয়। অন্তত পক্ষে যদি সারা মাস নিরামিষ নাও খেতে পারেন,
সোমবার দিন, প্রতিটা সোমবার, যে কটা সোমবার পাওয়া যাবে শ্রাবণ মাসে সেই কটা সোমবার অন্তত নিরামিষ খাবেন, নিরামিষ আহার করবেন। এই মাসে এই যে সবজিগুলোর কথা বলছি, এই সবজিগুলো খাওয়া উচিত নয়। যেমন মূলো, শিম। মূলো খেলে আপনার দুর্ভাগ্য নেমে আসবে জীবনে। এই শ্রাবণ মাসে মূলো খাওয়া অত্যন্ত অশুভ। শিম খাওয়াও অশুভ। এই সবজিগুলো খেলে আপনার জীবনে দারিদ্রতা চলে আসতে পারে, আপনার পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে। এরপর যে সবজিটার কথা বলবো সেই সবজিটা হচ্ছে গাজর। গাজরও এই মাসে খাওয়া উচিত নয়। এরপর যে সবজিটার কথা বলবো সেই সবজিটা হচ্ছে বেগুন। এই মাসে বেগুনে ভীষণভাবে পোকা আসে, তাই বেগুন খাওয়া স্বাস্থ্যের পক্ষেও মোটেই ভালো নয়। তারপর বেগুনের মধ্যে পোকা থাকে, কোনো ক্রমে ওই পোকা আপনার রান্নার সঙ্গে পেটে চলে গেলে, যদি সোমবার দিন বিশেষ করে বেগুন খান আর যদি কোনোভাবে পোকা চলে যায়, তাহলে মাংস খাওয়ার সমান পাপ হয়ে যাবে। বেগুনটা এই মাসে সম্পূর্ণ বর্জন করাই খুব ভালো। এরপর যে সবজিটার কথা বলবো সে সবজিটা হচ্ছে কচু শাক। এই শ্রাবণ মাসে কচু শাক খাবেন না, সম্পূর্ণভাবে বর্জন করুন। আর যদি সম্ভব হয় এই শ্রাবণ মাসে নেশার জিনিস গ্রহণ করবেন না, তাহলে অত্যন্ত শুভ। ভোলেনাথ প্রসন্ন থাকবেন আপনার উপরে। এই শ্রাবণ মাসে আপনারা কিছু জিনিস দান করতে পারেন, দান করা অত্যন্ত শুভ। যেমন তিল দান করা খুব শুভ। কোনো মন্দিরে দান করতে পারেন, শিব মন্দিরে কিছু অর্থ, বা মন্দিরে এই সময় অনেক শিবের মন্দিরই আছে যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, তাই আপনি চাল দান করতে পারেন মন্দিরে। কোনো ব্যক্তিকে অন্ন দান করতে পারেন, গম, চাল, এরকম ধরনের কিছু জিনিস দান করতে পারেন। কোনো তামার জিনিস, তামার পাত্র দান করা অত্যন্ত শুভ। ভোলেনাথের অত্যন্ত প্রিয় এই ধাতু তামা। তামার জিনিসও দান করতে পারেন, অত্যন্ত শুভ। ছোট্ট একটা জিনিস হলেও তামার জিনিস কাউকে দান করুন। আপনি বস্ত্র দান করতে পারেন, বস্ত্র দান করাও খুব শুভ। এই শ্রাবণ মাসে কিছু জিনিস আছে যেগুলো কিনে আনা বাড়িতে খুবই অমঙ্গলজনক। যেমন ধরুন কোনো লোহা জিনিস, ধারালো জিনিস, লোহার ধারালো জিনিস, কটি, কাঠারি, ছুরি, কাঁচি, এরকম ধরনের কোনো জিনিস এই শ্রাবণ মাসে কিনে বাড়িতে নিয়ে আসা অত্যন্ত অমঙ্গলের। গৃহে ভীষণভাবে আর্থিক সংকট দেখা দিতে পারে, তাই শ্রাবণ মাসে লোহার ধারালো জিনিস বাড়িতে আনবেন না। শ্রাবণ মাসে ঝাঁটা কিনে আনবেন না বাড়িতে, ঝাঁটা কিনে আনাও ভীষণ অশুভ, অমঙ্গল। এবার আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে আপনারা কিভাবে ভোলেনাথকে সন্তুষ্ট করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে একটুখানি বলে দিই। শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার, যদি 4টে সোমবার পালন করতে পারেন অবশ্যই শুভ, অবশ্যই ভালো। আর 4টে সোমবার পালন করা সম্ভব নয়, অন্তত একটা সোমবার পালন করুন। ভোলেনাথের মাথায় কিচ্ছু না, গঙ্গা জল
দিয়ে অভিষেক করবেন, একটা বেলপাতা চাপাবেন, পরিষ্কার সুন্দর দেখে একটা বেলপাতা চাপাবেন, তাতেই ভোলেনাথ সন্তুষ্ট হবেন। সাদা বাতাসা যদি সংগ্রহ করতে পারেন, সাদা বাতাসা প্রসাদে দেবেন। আর এই সোমবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। যদি অন্ন মানে ভাত বা মুড়ি, চিড়ে এই সমস্ত জিনিসগুলো না খেয়ে থাকেন আরো ভালো। আটা ময়দা খেতে পারবেন। সোমবার দিন একটা দিন এইভাবে পালন করুন। ভোলেনাথের আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি, ঐশ্বর্য আসবেই আসবে। এবার আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আরো একটা বিশেষ জিনিসের কথা বলে দিচ্ছি। এটা যদি করতে পারেন প্রথম সোমবার, তাহলে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে মহাদেবের কৃপায়। বিশেষ একটি কাজের কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা বড় দেখে, সুন্দর দেখে বেলপাতা নেবেন। বেলপাতা নিয়ে গঙ্গা জলে ধুয়ে নেবেন। গঙ্গা জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর মুছে নেবেন। মুছে নিয়ে বেলপাতার যে দিকটা চকচকে দিক, ওই চকচকে দিকে লাল কালির জেল পেন অথবা মার্কার পেন দিয়ে আপনার ওই যে 3টে পাতা যুক্ত বেলপাতা, 3টে পাতা, একটা নাটিতে 3টে পাতা, ওই রকম বেলপাতাই কিন্তু ভগবানের মাথায় চাপাতে হবে। আর ওই বেলপাতাই নিতে হবে এই যে কাজটা বলছি, এই কাজটা করার জন্য। একটা বেলপাতায় আপনার নাম লিখবেন, চকচকে দিকে বলছি। আর একটা বেলপাতায় আপনার গোত্র লিখবেন। আর যেটা নিচের দিকে যে বেলপাতাটা, দুদিকে দুটো বেলপাতায়, একদিকে নাম একদিকে গোত্র। তারপরে যে বেলপাতাটা নিচের দিকে যে বেলপাতাটা, ওই মেন বেলপাতাটায় আপনি আপনার মনের ইচ্ছাটা, একটা ইচ্ছা, যে কোনো, আপনার টাকা চাই, আপনার সুস্থ থাকবেন, শরীর নিরোগ থাকবে, আপনার গৃহে শান্তি থাকবে, আপনার শত্রু দমন হবে, এই রকম ধরনের আপনার একটি ইচ্ছার কথা লিখুন। বা আপনি চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি চাইছেন, আপনি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন চাকরি পাওয়ার জন্য, সেটা আপনি লিখতে পারেন যে আমার চাকরি চাই। বা আপনি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি চাইছেন, আমার ব্যবসায় আমি উন্নতি করতে চাই। এই একটি, যে কোনো একটি কথা ওই বেলপাতাটায় লিখুন। এবার কি করবেন? অবশ্যই এই কাজটা যেদিন করবেন, সোমবার, প্রথম সোমবার অবশ্যই করবেন, অথবা আপনি যে কোনো সোমবার একটা করতে পারেন। তো প্রথম সোমবারে করাটা বেশি ভালো হবে। স্নান সেরে নেবেন সকাল সকাল। আর এই কাজটা আপনাকে সকাল 8টার মধ্যে করে নিতে হবে। এবার আপনি স্নান সেরে আসন পেতে বসবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসবেন। ওই বেলপাতা, ভোলেনাথের তো পুজো করছেন, পুজো করার সময় ওই বেলপাতা ভোলেনাথের মাথায় চাপাবেন। চাপিয়ে ওই বেলপাতাটা আগে যেমন পুজো করছেন বেলপাতা চাপিয়ে, সেই সমস্ত খুব ভালো করে যেমন পুজো করছেন পুজো করে নেবেন। পুজো করার শেষে ওই বেলপাতাটা আপনি চাপাবেন, যখন আপনার মনের ইচ্ছার কথাটা বলবেন ঠাকুরকে, মনে মনে বলবেন, চাপিয়ে দেবেন। তারপর ওই বেলপাতাটা তুলে নিয়ে আপনাকে বেলা 12টার আগে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এই কাজটা করলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে কিছুদিনের মধ্যে।
যদি মনে করেন যে 4টে সপ্তাহের 4টে সোমবারই করবেন, মনের ইচ্ছা পূরণ করার জন্য করতে পারেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, 108 বার ওম নমঃ শিবায় নমঃ জপ করতে হবে আসনে বসে, তারপর এই কাজটা করতে হবে। তো এই কাজটা করুন, আশা করছি সফলতা আপনার দরজায় এসে যাবে, আপনি সফল হবেনই হবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। কমেন্টে একবার হলেও লিখুন হর হর মহাদেব, জয় বাবা ভোলে বাবার জয়।